কেউ সিস্টেমের অপব্যবহারের অভিযোগ তুলছেন, কেউ পাল্টা গায়ে জ্বালার কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, কেউ না জানিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ করছেন, কেউ রাজনৈতিক হতাশার কথা বলে খোঁচা দিচ্ছেন। এসআইআর ইস্যুতে এবার চরমে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার পত্রযুদ্ধ। ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন না জানিয়ে নাম বাদ সিস্টেমের অপব্যবহারের অভিযোগ তুলেছেন, তখন শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ এসব জ্বালা ধরানো কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। আর বিরোধী দলনেতা তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে নির্লজ্জ, মিথ্যাচার বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, এসআইআর দেশব্যাপী চালু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 50,000-এর বেশি বিএলও এবং ইআরওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না দিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এর পাল্টা বিরোধী দলনেতা লিখছেন, আইটি সিস্টেমগুলো ত্রুটিপূর্ণ এবং অনির্ভরযোগ্য হওয়া তো দূরের কথা, এগুলো লক্ষ লক্ষ এন্ট্রি নির্বিঘ্নে করেছে এবং রিয়েল টাইম ডেটা সরবরাহ করেছে। মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে। ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে। এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে। মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিভিন্ন সময় নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। এমনকি হোয়াটসঅ্যাপেও নির্দেশিকা জারি করা হয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া বা দ্রুত ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে এটা আধুনিক চটপটে হাতিয়ার। এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। এদিন চিঠিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেশিরভাগই কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি কর্মচারী, যাদের এই ধরনের কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেই। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মাইক্রো অবজারভাররা হলেন নিরপেক্ষ কর্মী, যাদের রাজ্য সরকারের সঙ্গে কোনো স্বার্থ জড়িত নেই। সব মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার দেওয়া চিঠি, পাল্টা চিঠি ঘিরেই এখন সরগরম রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।